বন্ধুরা, আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাভস ক্রিয়েশন। 6ই জুলাই 7টা 24 কাজে বসছি আর তার জন্য একটা কাজের পরিবেশ তৈরি করছি। আর তার প্রথম ধাপ হলো ফোনটাকে এয়ারপ্লেন মোডে দেওয়া, সেকেন্ড ধাপ হলো ব্লুটুথটা হোম থিয়েটারের সাথে কানেক্ট করা, আর তারপর যেহেতু মহাদেবের কাজ করছি সেহেতু একটা মহাদেব রিলেটেড দারুণ গান চালিয়ে নেওয়া। এটুকুতেই কাজের পরিবেশ তৈরি। আর চলো এবার কাজ করা যাক। প্রথমেই বলি, এত দূর ভিডিও তো তোমরা অলরেডি দেখে নিয়েছিলে, আর আজকে এই প্রতিমাটা আমি যতটা হয় কমপ্লিটের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমাদের প্রথমেই বলছি, আজকের ভিডিওটা 11 মিনিট 26 সেকেন্ডের বা 11.5 মিনিটের প্রায়। এত বড় ভিডিও আমি কখনো বোধহয় ফেসবুকে পোস্ট করিনি আগে। আমি প্রথম একবার দেখতে চাইছি যে তোমরা কতটা আমার ভিডিও দেখতে পছন্দ করো, কারণ ফিনিশ ভিডিও রিলস তো আমি দিই এবং তোমরা দেখো আমি জানি, কিন্তু এই প্রতিমা তৈরির কাজ দেখতে তোমরা কতটা ভালোবাসো আজকের ভিডিও থেকে আমি জাস্ট প্রমাণ নিতে চাইছি। সেই আন্দাজে পরের ভিডিওগুলো ধরো আমি দেবো। চোখ আঁকার ভিডিও তোমরা বহুত দেখতে চাও, আমি টুকটাক টুকটাক এক হাতে ফোন ধরে যতটুকু সম্ভব আমি কিন্তু চোখ আঁকার ভিডিও করে নিয়েছি। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এই শিব পার্বতীর মূর্তি, যেখানে দেখা যাচ্ছে মহাদেব নিজের হাতে দেবী পার্বতীর খোপা করে তাকে সাজিয়ে দিচ্ছেন। শিবকে আমরা সাধারণত তপস্বী রূপেই দেখি, কিন্তু তার এই স্নেহময় ভালোবাসায় ভরা রূপ খুব কমই চোখে পড়ে। আমি এখানটায় অ্যাকচুয়ালি চাইলাম যে কোথাও গিয়ে মহাদেবকে মানুষ তার সাথে রিলেট করুক, এবং একঘেয়ে একটা ওই মহাদেব মানেই একটা দেব দেব ব্যাপার। আর আমি যেহেতু মহাদেবের সাথে কি বলবো, নিজেকে খুব রিলেট করতে পারি, কারণ আমি আজকে যা বা যতটুকু সবই ওর জন্য। এই কথা তোমাদের হয়তো বলে আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমি মহাদেবকে পুরো আমার নিজের মনের মতো রূপ দিয়ে সাজিয়েছি, তো তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ। মানে আমার সেই ফিলিংসটাকে, সেই অনুভূতিটাকে মাটির মাধ্যমে জাস্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রত্যেকটা প্রতিমা তৈরি শুরু হয় এক মুঠো কাঁচা মাটি দিয়ে, তারপর ধীরে ধীরে কাঠামো তৈরি, শরীরের গঠন, মুখের অবয়ব, চোখ আঁকা সব কিছু একে একে প্রাণ পেতে শুরু করে। এই প্রতিমা মোটামুটি কতদিন যে মানে আমার কাছে রয়েছে, মানে সোনালিদি কবে যে আমাকে অর্ডার দিয়েছেন আমি ভুলে গেছি, এবং যেহেতু প্রতিমা সাজিয়ে রাখার জন্য সোনালিদি আমাকে কখনো তাড়াও দেননি এবং বলেছেন তুমি তোমার মতো করো। তো ধৈর্য ধরে প্রত্যেকটা অংশকে নিখুঁত করার চেষ্টা করেছি, যাতে দুই দেবদেবীরই ভঙ্গি দেখে ভালোবাসার অনুভূতিটা প্রকাশ পায়। এখানে ধরো মুখগুলো করতেই আমার সব থেকে বেশি সময় লেগেছে, কারণ চোখ আঁকা, ঠোঁটের হালকা হাসি আর মুখের কোমলতা আমার মতো মানে ঠিকঠাক না হলে আর কি পুরো দৃশ্যের আবেগটা মনে হতো যে হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি একটু মুখগুলো হাসি হাসি করার চেষ্টা করেছি। জানি না কতটা হয়েছে, চোখ আঁকার পর তোমরা পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবে। রঙের কাজ শুরু হয়েছে, প্রথমে বেস কোট, ধাপে ধাপে গায়ের রং, শেড, আলো ছায়ার কাজ সবই তোমরা প্রায় দেখে নিয়েছো। প্রত্যেকটা রং শুকিয়েছে এবং তারপর একটা একটা করে স্টেপ আমি এগিয়েছি, সেই ভিডিও দেখেছো। মাকে এখন আলতা পরাচ্ছি আমি, আর পরানোর পর কেমন লাগবে সেটাও দেখবে। মহাদেবের শরীরে শান্ত সংযত রং ব্যবহার করেছি, সাদাটাকে একটু অ্যাভয়েড করেছি, কারণ একটু নতুনত্ব আমি নিজের মতো প্রথমেই বললাম যে মহাদেব ওকে একটু নিজের মতো সাজাতে চেয়েছি, তাই জন্য একটু ইউনিক রূপ দিয়েছি আর কি। কেমন হয়েছে সেটা তো তোমরাই বলবে। পার্বতীর সাজের ক্ষেত্রে আমি এখানে একটু সৌন্দর্যর ছোঁয়া ইউজ করেছি, যেটা তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। এখানে অ্যাকচুয়ালি গয়নার ক্ষেত্রে মানে পার্বতীর গয়না আমি খুব কম ইউজ করব, এবং কি বলবো, ফুল ইউজ করব, এক কথায় ফুলের গয়না ইউজ করব, এবং টুকটাক ইমিটেশনের গয়না আমি ইউজ করব। প্রত্যেকটা ছোটো ছোটো ডিটেলিং আশা করছি এই শেষ মুহূর্তে প্রতিমাটাকে ভালোর দিকে নিয়ে যাবে। একটা একটা করে সব করেছি এবং সমস্ত ভিডিওই তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখলেই দেখতে পাবে।
সব শেষে ফুল দিয়ে মাকে সাজিয়েছি, রঙিন ফুলের মালা, গোলাপ ফুল, খোপার যে বাঁধার ফুল, হাতে ধরা ফুল, হাতে দেখো আমি একটা ঝুড়িতে করে ফুল দেব, মানে সব কিছু একটার পর একটা বসানোর পর পুরো দৃশ্যটা কতটা জীবন্ত হয়ে উঠছে এটা কিন্তু তোমাদের হাতে আমি ছাড়ছি। আমি আমার মতো চেষ্টা করেছি এমন একটা মুহূর্ত তৈরি করতে যেখানে দেবত্বের পাশাপাশি স্বামী স্ত্রীর ভালোবাসা, সম্মান আর আন্তরিক সম্পর্ক ফুটে ওঠে। আমার কাছে ধরো আমার প্রত্যেকটা সৃষ্টি এক একটা মানে প্রতিমা তৈরি করছি এরকম করে মনে করে কখনোই কাজ করি না। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো বুঝতে পারবে। মানে এক একটা প্রতিমার সাথে মানে বহুদিন যেমন টাইম নিই, সেরকম মানে টাইমটা যাই হচ্ছে ওই ভুলগুলো সংশোধন করতে, ভেঙে কিছু ঠিক করতে। ইভেন এই প্রতিমারও শেষে আমার মনে হয়েছে যে পার্বতীর ঠোঁটে একটু ঠিক করতে হবে, সেগুলো সমস্তটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। শেষ অবধি দেখো শুধু। মানে একটা কাজ যখন শেষ হয়ে যায় তখন তো আনন্দের সঙ্গে মানে বলে দিই যে কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু কি বলবো মানে কাজটা করতে যে কতটা খাটনি সেটা কিন্তু যে তৈরি করে সেই জানে। তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে মোটামুটি এই 6 মিনিট দেখেই ফেললে, 6.5 মিনিট মতো। তো দেখে যখন ফেলেছো তখন একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। মানে নেক্সট ভিডিও করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে এই বিষয়টা। আর আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে বুঝতেই পারছো, আমার চরম ঘুম পেয়েছে অ্যাকচুয়ালি যখন আমি ভয়েসটা এডিট করছি। আবারও মোটামুটি 3টে বাজছে ঘড়ি কাটাই। এখন আমি ভয়েস এডিট করে ভিডিওটা ঠিকঠাক করে পোস্ট করে শিডিউল করে আমি ঘুমিয়ে যাব। তো ভিডিওর টাইমে পোস্ট হয়ে যাবে আর তখন তোমরা দেখছো। তো একটাই কথা, তোমাদের যদি এই কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সামনে আরও নতুন নতুন প্রতিমা তৈরির ভিডিও নিয়ে আসছি। আর একটাই কথা, আমাকে দয়া করে কেউ ভুল বুঝো না যে আমি ফোন ধরছি না বা মেসেজের রিপ্লাই দিচ্ছি না। একা হাতে কাজ করি। ইদানিং তাও বিক্রম আর রাজা আমাকে একটু একটু হেল্প করছে, একটু একটু কি ভালোই হেল্প করছে। ওদের হেল্প ছাড়া হয়তো আমি কাজ ঠিকঠাক মানে এত সংখ্যায় আরোই করতে পারতাম না। যাই হোক, একা হাতে কাজ করতে হয়। আমি চাইলেও তোমাদের সমস্ত মানুষের আবদার পূর্ণ করতে পারবো না, অসংখ্য অর্ডার নিতে আমি পারবো না, মানে আমি অপারক। মানে আমি চাইলেও আমার ঘরেও জায়গা নাই এবং আমার মানে ক্যাপাসিটি নাই যে আমি একটা হিউজ পরিমাণে প্রতিমা তৈরি করি এবং সেটা তোমাদের দিই। তো সেই জন্যই হয়তো ফোন আর মেসেজ আমি অ্যাভয়েড করছি বা করি, যেহেতু আমার লক্ষ্মী পুজো অবধি সমস্ত অর্ডার আমি বন্ধ রেখেছি। ওই জন্য আমি আর মেসেজও চেক করছি না। ফোন তো ধরো দেখতেই পেলে কাজে বসার সময় পুরো ফ্লাইট মোড, ওয়াইফাই অন থাকি। তো এই হচ্ছে কেস। মহাদেবের মুখটা পুরোটাই একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ছিল। এরকম মুখ আগে কখনো আমি করেই নিই, মানে তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে। তো মাকে এবার গয়না পরিয়ে নেওয়ার পালা। ইমিটেশনের একটা ছোট্ট গয়না ইউজ করেছি, স্টোনের জড়ি ইউজ করেছি, আর তারপর বেসিক্যালি এই ফুলগুলো ইউজ করেছি যেগুলো আমি আমাদের এখানে নবরং থেকে কিনে নিয়েছি। মানে ভালোবাসা শুধু কথাই নয়, কখনো কখনো তা প্রকাশ পায় ছোট্ট একটা স্পর্শে, আর সেই স্পর্শ যদি হয় স্বয়ং মহাদেবের তবে সেই দৃশ্য হয়ে ওঠে চিরন্তন। এই প্রতিমার মধ্যে আমি জাস্ট সেই ব্যাপারটা তুলে ধরেছি যেখানে মহাদেব নিজের হাতে দেবী পার্বতীর খোপা করে তাকে সাজিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা প্রতিমা তৈরির শুরুটা দেখতে খুব সাধারণ মনে হয়, অগোছালো মনে হয়, একটা কাঠামো, কিছু খড়, কিছু মাটি। আর তোমরা হয়তো বুঝবে না সাধারণ মানুষ, কিন্তু এর পেছনে একটা শিল্পীর মানে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেই কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে মানে কত ঘন্টার কত দিনের পরিশ্রম আর ধৈর্য লুকিয়ে থাকে সেটা বস শুধু যে তৈরি করে সেই জানে। আমি তোমাদের যখন ওপেন প্ল্যাটফর্মের দাম বলি তখন তোমরা ওরকম বলো যে এই দামে তো একটা বড় প্রতিমাও হয়ে যাবে। তো এখানে আমার কিছুই বলার নাই, তোমরা নিয়ে নিতেই পারো বড় প্রতিমা আর কি।
12:38। মোটামুটি যেহেতু এখন আর ফোন আসার চান্স নাই, তো আমি ফোনটা ফ্লাইট মোড থেকে খুললাম। আর আমার কাজও মোটামুটি শেষের দিকে শিব পার্বতীটা। তো এই হচ্ছে তার মোটামুটি একটা লুক, এত দূরে আনতে পারলাম। এটা ধরো কাঁচের বক্সে বন্দি হবে, মানে কাঁচের বক্স হবে সাজিয়ে রাখার জন্য। আর কাঁচের বক্সের ব্যাকগ্রাউন্ডে আমি একটা সিন পেস্ট করব, যেরকম আমি করি আর কি। এই বিষয়টাই আমি তোমাদের প্রথমে বলছিলাম যে আমার কোথাও গিয়ে খুব মানে ছোটোখাটো জিনিস, কিন্তু মনে হয় এটা এই করলে আরও ভালো হতো, ওটা ওই করলে আরও ভালো হতো। তো ওই জন্য ওই ঠোঁটের পাশের যে গর্তের যে লাল অংশটা, ওটা আমি আরেকটু বড় করে দেখছিলাম যে মুখটা আরও হাসি হাসি লাগে কিনা। দেখলাম না, চলো মুখটা একটু হাসি হাসি লাগছে বটে। বারোটা 51, 7ই জুলাই তো অলরেডি পড়ে গেছে। আর আজকের কাজ এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।